শ্রী সুখদেব মহারাজ বলছেন 7 দিনে ভগবানকে পাওয়া যায়? বলে হ্যাঁ, পাওয়া যায়। 7 দিনে ভগবান পাওয়া যাবে। আরে 7 দিন তো দূরের কথা, 48 মিনিট পরমায়ুতে, মানে 2 দণ্ড, 2 দণ্ড পরমায়ু পেয়েই রাজা খট্টাঙ্গ ভগবান পেয়েছেন। তবে আজও ভগবান পাওয়া যাবে। 2 দণ্ড অনেক বেশি সময়। এখনই ভগবানকে পাবেন? বলে এই মুহূর্তেই। বলে এখনই যদি আপনি ভগবানকে পেতে চান, তবে সে বিষয়টা ভালো করে বুঝতে হবে। বলে এখনই ভগবানকে পাওয়ার উপায় কি? বলে সব দিয়ে দেওয়া, ক্ষণটাও তাকে দিয়ে দেওয়া। যে ক্ষণটা ভগবানকে দেবেন সে ক্ষণেই আপনি ভগবানকে পাবেন। বলো না গো রাধে রাধে। যে সময় ভগবানকে দেবেন সেই সময়ই আপনি ভগবানকে লাভ করবেন, তাতে কোনো সন্দেহ নাই। বেশ, এবার শ্রী সুখদেব মহারাজজি বলছেন, দেখো এই যে ক্রমমুক্তি সদ্যমুক্তির কথা বর্ণনা করে তিনি রাজা খট্টাঙ্গের কথা বললেন। এরপর কামনা পূর্তির জন্য মানুষ নানা দেবতার পূজা করেন। তার চাইতে ভগবত ভক্তি যে শ্রেষ্ঠ সেটা বলছেন। কামনা পূর্তির জন্য দেবতার পূজা। আমাদের এই সনাতন ধর্মে এমন কিছু প্রবেশ করেছে যা পূর্বেই সেটা ধর্ম ছিল না, বা ধর্মের অঙ্গেই সব হতো না। আজকে আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে। মানুষ পূজা করেন, কিন্তু পূজার কারণ কামনা পূরণ। এটা চাই, এটা আমাকে পেতে হবে। দেবতার কাছে যদি আসে তবে কেন আসে? কামনা করে আসে। পূজা যদি করে তবে ভুড়ি ভুড়ি কামনা, এটা পূরণের জন্য পূজা করছি। 10 কেজি সন্দেশ দিলে যেন তার থেকে বেশি মা ফেরত দেয়, তবে 10 কেজি সন্দেশ দেব, নতুবা দেব কেন? আমি কিছু দেব তো ফেরত নেব না? ফেরত না নিলে দিতাম না, ফেরত নেব বলে দিয়েছি। বলো না গো রাধে রাধে। এই হলো ধর্ম। একে ধর্ম আসলে বলে না। ধর্ম আসলে তো নিষ্কাম হবে, কাম শূন্যতার নাম ধর্ম হবে। এটা ভাগবত ধর্ম শিক্ষা দেয়। কিছু চাইলেই কাম হয়, প্রেম হয় না। প্রেমের নিয়ম কাম নাই, ওখানে সব সমর্পণ, ওখানে সব সঁপে দেবার নাম প্রেম ধর্ম। চাইলে হবে না। প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করলেন, বরান বৃণীস্বাহা, বর চেয়ে নাও তো। প্রহ্লাদ বলছেন, মামাং প্রলোভয়, আমায় লোভ দেখাচ্ছ তুমি, কিছু আমায় দেবে? অয়ম কিম জীবা, আমি কি বাঁচবো তুমি যদি কিছু দাও? আমি যদি তোমার কাছে কিছু চাই তবে কি বাঁচবো? তবে কি মরে যাবে? বলে না না, আসলে প্রেম মরে গেলে তো মানুষই মরে গেল। বলো না গো রাধে রাধে। এই যে মানুষ শুকনো শুষ্ক হয়ে গেছে কেন? প্রেম নাই যে। যার হৃদয়ে প্রেম নাই তার হৃদয়ে কাম আছে, হিংসা আছে, লোভ আছে। প্রেম তো চাই। ভগবানের কাছে কিছু চাওয়ার অর্থ এটা যে ওখানে কেবলমাত্র চাইলে কি হয়? চাইলে দুঃখ হয়। কামনা করলে, কামনা যদি পূরণ হয় তবে কামনা পূরণ হলে নূতন কামনার জন্ম হবে, ওর চাইতে আরো বড় কিছু চাইব। আর কামনা পূরণ না হলে সে আবার আরেক সমস্যা, বলে কি দুঃখ হবে। এই তো দেবতার পূজার উদ্দেশ্যেই যদি কেউ কখনো কোনো সময় কামনা করে, এটা চাই তাই দেবতার পূজা করছি, এটা আমাকে চাইতে হবে, এটা আমি পাবো তাই দেবতার পূজা করছি, তবে সে দেবতার পূজায় তুমি কখনো কোনো সময় তোমার কল্যাণ হবে না। যত দেবতার পূজা তোমরা করো সব কল্যাণের জন্য, কিচ্ছু কল্যাণ হচ্ছে না, সব অকল্যাণ হচ্ছে।
সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর ভালো করে বলছেন, ধর্মকর্ম লোক সব এইমাত্র করে, মঙ্গলচণ্ডীর গীত করে জাগরণী। মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে, যে বা ভট্টাচার্যী চক্রবর্তী সব, তাহারাও না জানো এ গ্রন্থ অনুভব। গীতা ভাগবত যে জনতে পড়ায়, ভক্তির ব্যাখ্যান নাই তাহার জিহ্বায়। ধর্মকর্মের অবস্থা কেমন? বলে ধর্ম মানে কি কোনো কামনা পূর্তির কোনো জায়গা নাকি? ধর্ম মানে কামনা পূর্তির জায়গা নয়। ধর্ম মানে নিষ্কাম হয়ে যাবার কথা, কাম শূন্য হয়ে যাবার কথা। উনি অকাম হত, উনি কাম শূন্য। ওনার হৃদয়ে কাম যখন বিনাশ হয়ে গেল, তখন ধর্মের জন্ম হলো। ধর্ম এত সহজ নয়। আপনি ধর্ম করবেন কামনা নিয়ে, ওকে ধর্ম বলে? কালী পূজা করছেন, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ বলছেন। ওই চতুর্বর্গ মানে কি? ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ মানে কি? ধর্ম ধর্ম চাই, ধর্ম রক্ষা হোক, ধর্ম রক্ষায় পুজো করছেন, কিন্তু ধর্ম হচ্ছে চতুর্বর্গের এক বর্গ ধর্ম, এক বর্গ অর্থ। অর্থ মানে কি? টাকা ইনকাম হবে, আমি আরো বড় লোক হয়ে যাব, তার নাম ধর্ম? একে ধর্ম বলে না। অর্থ মানে ওই অর্থ নয়। অর্থ মানে আর্থিক উন্নতিকে ধর্ম বলে না, পারমার্থিক উন্নতিকে ধর্ম বলা হয়। বলো না গো রাধে রাধে? কারণ ধর্মের যে চারটি বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে অর্থ, এই অর্থ মানে ওই অর্থ না। আমরা অর্থকে আজকে অনর্থ করে ফেলি। অর্থ বুঝি না তো অনর্থটা করে ফেলি। অর্থ না বুঝে অনর্থটা ভালো করে বুঝবো। তো ধর্ম অর্থ, অর্থ মানে পারমার্থ, পারমার্থ মানে ভগবানের শ্রীচরণ প্রাপ্তি, সেই পরমস্থান পরমধাম, তাকে প্রাপ্তি হওয়া, পরমপিতার কাছে যাওয়া, পরমার্থ। ধর্ম অর্থ কাম। কাম মানে কোন কাম? কাম মানে আমার মনুষ্কাম বলতে এই ভৌতিক মনুষ্কাম নয়। হ্যাঁ, ভৌতিক জগতের যত কামনা, এটা চাই ওটা চাই, এই চাই সেই চাই। চোরও তো পুজো করে, ডাকাতরাও আগে কালী পুজো করতো। ডাকাতরা কালী পুজো করে কি বলবে? খুব যেন ভালো করে ডাকাতি করে সর্বনাশ করে নিয়ে আসতে পারি সবার। হ্যাঁ, কি গো, এটা নয়। ধর্ম এমন বিষয় নয়। মনুষ্য জগতে ধার্মিক সে, কে ধার্মিক? যে কামকে একেবারে বিশ্রাম দিয়ে দিয়েছে, কামকে বিদায় দিয়ে দিয়েছে, কাম থেকে বিমুক্ত হয়েছেন। ধর্ম অর্থ কাম মোক্ষ। মোক্ষ মানে এখানে মুক্তি নয়, মোক্ষ মানে মোক্ষয় অন্ত ইতি মোক্ষ। মোহের ক্ষয় হয়ে যাও, মায়ার ক্ষয় হয়ে যাও, মায়া বিনাশ হয়ে যাও, মায়া নাই, তখন মোক্ষ পথ। ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্মেরই চারটি বর্গকেই আমরা না বুঝি মনে করি যে এখানে বুঝি অর্থের উন্নতি। কালী পূজা করছি অর্থের উন্নতি। আরে একটা ভালো মানুষ হয়ে যাও, গ্যারান্টি দিলাম। শুধু তোমাকে একটা ভালো মানুষ হয়ে যেতে হবে, তোমার পেছন পেছন ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ তোমার পেছন পেছন ছুটে ছুটে বেড়াবে। একটা ভালো মানুষ কি কখনো কোনো সময় টাকার পেছন পেছন ছুটতে হবে না, টাকা তোমার পেছন পেছন ছুটবে, তুমি ভালো মানুষ হয়ে যাও। সত্য কথা, টাকা তোমার পেছন পেছন ছুটবে। তবে তুমি যদি অর্থ বা টাকার পেছন পেছন তুমি ছোট, তাহলে তুমি ধার্মিক না। ধার্মিক তুমি ধর্মের পেছন পেছন ছুটছো, আর তোমার পেছনে অর্থ যশ খ্যাতি সম্মান মান প্রতিষ্ঠা সব তোমার পেছন পেছন ছুটছে। এটা নিয়ম। ধার্মিকের পেছন পেছন সবাই ছোটে, কিন্তু বিশুদ্ধ ধার্মিক হতে হবে। তুমি যদি অর্থের পেছন পেছন ছোট, তবে গ্যারান্টি রইল তুমি ধর্ম থেকে বিচ্যুত হয়েছ, তুমি ধার্মিক নও। বড় সুন্দর কথা। এ কথা ভালো করে বুঝতে হবে, জানতে হবে, গ্রহণ করতে হবে। বলো না গো রাধে রাধে? বেশ মনোযোগ সহকারে শোনো। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, এই চতুর্বর্গ ধর্মের যে চারটি বর্গ, তার চাইতে ওপরের বিষয় পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। এবারও অসাধ্য বিষয়। সাধ্য কোটি কোটির মধ্যে গুটি কয়েক, একজন দুজনের হয় প্রেম প্রাপ্তি। প্রেমের অনন্য স্থান তো, স্থানে সবাইকে ভগবান নিয়ে আসেন না। যেমন
ভগবানের অনেক ঘর আছে, এটা বৈঠকখানা, ওই বৈঠকখানায় কয়েকজনকে ওখানে বসায় ভগবান। হ্যাঁ, এটা বাইরের ঘর। যদি খুব মোটামুটি চেনা পরিচিত হয় তবে তাকে আসতে দেয়। এখানে একটা বৈঠকখানার মতন আছে, বাইরে একটা বৈঠকখানার মতন আছে, ওখানে একটা চেয়ার লাগানো আছে, বাইরে সব শতরঞ্চি বেশি বসিয়ে দিয়েছে, ওখানে কয়েকজনকে বসতে দেয় মাত্র। চেনা পরিচিত বাইরের কেউ এলো দেখা করতে, অনেক দিন পর, ঠিক আছে, ডেট নিয়ে দেখা করা হলো, ওখানে কয়েকজন মাত্র বসতে পারলো। আর সব চাইতে প্রিয় যেজন, সেজন ভগবানের কাছে গিয়ে পৌঁছায়, ভগবানের ঘরে, ভগবানের কক্ষে, ভগবানের সঙ্গে অবস্থান করতে পারে। বলো না গো রাধে রাধে। এটা হলো প্রেমের ঘর। অন্যান্য জ্ঞান যোগী কর্মকাণ্ডীর যারা যারা আছেন না, তারা সব বাইরে বাইরে থাকার অধিকার মাত্র পায়। একটু এক ঝলক দেখলো, এক ঝলক মাত্র। জ্ঞান মার্গের তপস্বীগণ এক ঝলক দেখলো মাত্র, এরা বাইরে বাইরে সমস্ত কিছু পেল। কিন্তু প্রেম, যার প্রেম আছে, প্রেম প্রাপ্ত হয়েছেন যিনি, ভগবান তারে ধরে নিজ কক্ষে নিয়ে যান, নিজ কক্ষে নিয়ে গিয়ে নিজের আসনে বসিয়ে দিয়ে তার পূজা করেন, ভালোবাসেন। ওই যে যথাম্মাং প্রপদ্যন্তে স্ত্বাং তথৈব ভজাম্যহম, যে যেমন ভজনা করে আমাকে তো সেটাই দিতে হবে। ওর ভজনা যতটুকু সেই জায়গায় ওকে বসতে দিই। তাহলে ভগবান তোমার মধ্যে আবার এমন বৈষম্য কেন? তুমি আবার কেন বৈষম্য করো? ওকে ওই জায়গায় বসতে দিয়েছো, ওকে এই জায়গায় বসতে দিয়েছো, ওকে তোমার ঘরের মধ্যে নিয়ে গেলে। ও ভগবান এমন কেন? বলে দেখো, ও সাধনা তুমি যা করেছো তুমি সেই ফলটা পেয়েছো, তোমার কর্মের উপর সেই ফলটা দেওয়া হয়েছে। বলো না গো রাধে রাধে। তোমার যতটুকু যোগ্যতা, ততটুকু যোগ্যতায় তোমাকে ওই জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। তোমার যোগ্যতা অনুযায়ী তুমি সেই স্থান লাভ করেছো। তো প্রেমের যোগ্যতা সর্বোপরি। ভগবান তাকে আপন করে নিয়ে যান, নিজের কাছে বসান, খুব প্রিয় আসন দেন তারে। তার প্রিয় হতে গেলেই প্রিয়তা বিধান করতে হবে। বড় বড় সেবা না করলে তার কাছে পৌঁছানো যায় না। এ হলো নিষ্কাম সাধক। যে নিষ্কাম সাধক সে ওই জায়গায় গিয়ে পৌঁছবে। যে কামনা করে আসেন, ধ্রুব মহারাজ সকাম ভক্ত, কামনা করে তারপর ভগবানের কাছে গেলেন, সেই জন্য সকাম ভক্ত নামে তার একটা কুখ্যাতিও ছিল, সকাম। তবে সকাম হলেও ভগবানের হন যদি ভগবানের কাছে আসেন। তো সেই জন্য একটা শ্রেণী বিভাগ আছে এই প্রকার। তো কামনা পূর্তির জন্য দেবতার পূজা করো না তোমরা। পূজা যদি করতে হয় তাহলে এমন করো, পূজার সেই যার পূজা করছো সেই মন্দিরে গিয়ে ভগবানকে বলো, হে ভগবান। যদি দেবতার পূজা করো, দেবতাকে বলো, হে অমুক দেব, অমুক দেবী, তোমার শ্রীচরণে এই প্রার্থনা। কি প্রার্থনা জানো? আমি যেন প্রেম ভক্তি লাভ করতে পারি, রাধে রাধে বলে কাঁদবার সুযোগ দাও, রাধারানীর সেবা করবার সুযোগ দাও, দাও না গো। ও দেবতা, ও দেবীগণ, দাও না আমায় একটু প্রেম, প্রেম লাভের জন্য দাও। হৃদয়ে কাম শূন্য করো, তবে হৃদয়ে মলিনতা দূর হয়ে গিয়ে আমার হৃদয়ে রাধারানী বসবেন। আহা, এই প্রকার। সেই জন্য ভগবত ভক্তি শ্রেষ্ঠ। দেবতার পূজার ক্ষেত্রে দেহি দেহি দেহি, দাও 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 দাও, আর এইদিকে ভগবানের শ্রীচরণে, ভগবানের শ্রীচরণে নাও 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 নাও, সব নাও, আমার সব শেষ করে নাও, আমার যেন কিচ্ছু না থাকে, আমাকে ফুরিয়ে দাও, আমার আমিত্বকে ফুরিয়ে দাও, আমিকে ফুরিয়ে দাও, শেষ করে দাও আমায়। শুধু তোমার চরণে আমার অস্তিত্বটুকু রাখো, আমি তোমার, আর কিছু না। আমার অস্তিত্ব আমি না, আমার অস্তিত্ব তুমি। যদি আমার অস্তিত্ব আমার হয়, আমি হই, মানে আমি এখনো আছি, তাহলে আর তোমাকে পাবো না। আমার এই আমিকে, আমার এই আমারকে ফুরিয়ে দাও, শেষ করে দাও। শুধু তুমি ছাড়া আমি আর কিছু নাই। তবে তখন প্রেম হবে। আর এই প্রেম প্রাপ্তি হয়ে গেলে তখন নাও নাও। দেখো একদিকে কি হলো,
যারা পূজা অর্চন করে, মানে বিভিন্ন দেবতার পূজা করে, তারা বলেন দাও দাও দাও, এটা দাও ওটা দাও, এই দাও ওই দাও, ওই দাও ওই দাও, দাও দাও শুনতে পারা যায়। আমি কত মাকে জিজ্ঞেস করেছি, মাথায় ডালি নিয়ে পুজো দিতে যাচ্ছে ওই ৫৫ তলায়। আমি বলছি কেন গো পুজো দিচ্ছ কেন? বলে আর বলো না বাবা ঠাকুর, আমার যে বড় ছেলেটা আছে ওর চাকরি বাকরি হয় না, তাই পুজো দিতে এসেছি। আরেকজনকে জিজ্ঞেস করলাম, কি গো ও ঠাকুমা, তুমি এই বুড়ো বয়সে মাথায় ডালি নিয়ে কোথায় যাচ্ছ? পুজো দিতে যাচ্ছি গো। বলে কেন পুজো দিচ্ছ তুমি? বলে দেখো না, নাতনিটার বিয়ে হয় না, সেই নাতনিটার বিয়ের জন্য মানত করেছিলাম, আর নাতনিটার বিয়েতে মানত করবার পর এবার নাতনির বিয়ে ঠিক হয়েছে, তাই পুজোটা দিতে এসেছি। আচ্ছা, এ তো কি বলো তো, কিছু পেলাম তাই তোমায় পুজো দিলাম, কিছু না পেলে পুজো দিতাম না, কিছু পাবো তাই তোমায় পুজো দেব। ভগবান এটা দাও, তো তার বিনিময়ে তোমাকে ওটা দেব, এই কন্ডিশন। এটা ধর্ম নয়, এটা ধর্মের বাইরে, এটাকে কুসংস্কার বলে ভাবতে পারেন, এটা ধর্মকর্ম নয়। এটা অজ্ঞানতার একটা নামান্তর। বাঁচার উপায় ভগবত ভক্তি। ওখানে কি জানো, ওখানে নাও নাও নাও, আমাকে নাও, আমাকেও নাও, নিয়ে আমাকে যোগ্য করে নাও, যেমন তেমন করে নিলে তো চলবে না, আমাকে যোগ্য করে তোমার কাছে নাও ঠাকুর, বড় অযোগ্য আমি, বড় অধম, নাও আমায়। ভাগবত মহাপুরাণী পরবর্তীতে শ্রী সুখদেব মহারাজ কথা আরম্ভ করলেন, আর সেই কথায় এবার সৃষ্টি প্রসঙ্গক্রম বর্ণনা করলেন, সৃষ্টির কথা। আর তার সৃষ্টির সমস্ত বিষয়ই আমার ভগবান সেই বুঝিয়ে দিলেন, বললেন তস্বাপি দ্রষ্টুরিস্বস্বাকুটস্থস্বাখিলাত্মনঃ সৃজ্যম সৃজ্যামি সৃষ্টয়োয়মিক্ষয়োই ভাবে চোদিতঃ। তিনি দ্রষ্টা, তিনি স্রষ্টা, তিনি স্রষ্টা হয়েও, তিনি দ্রষ্টা হয়েও সর্বেশ্বর, সর্বনিয়ন্তা, নির্বিকার হয়েও, মানে কোনো আকার নাই, নির্বিকার হয়েও সর্বভূতাত্মা, সবার মধ্যে আছেন। নির্বিকার হয়েও আবার আকার নিয়ে ভগবান সকল মূর্তিতে অবস্থান করছেন, সর্বভূতেই অবস্থান করছেন। তুমি ইচ্ছে করলে এই সৃষ্টির রচনা করো, ইচ্ছে করলে আবার ধ্বংস করতে পারো। হে বিরাট পুরুষ, তুমি সর্বোপরি, তুমি আছো হে বিরাট। বিরাট পুরুষের বর্ণনা করলেন। পরবর্তীতে বিরাট পুরুষের এই যে পঞ্চভূত অহংকার, এই যে স্বভাব কার্য কারণ মন, সমস্ত কিছুই যে সেই বিরাট পুরুষ কর্তৃক আমরা আমাদের এই জগতে অনুভব করতে পারি। স্থাবর জঙ্গম জীব সর্বতই সর্বত্র সেই ভগবানের রূপ, সেই রূপ আমরা জানতে পারি, সেই রূপ আমরা দেখতে পারি। ভগবান এখানে সৃষ্টিকর্তা, কিন্তু সেই সৃষ্টিকর্তা হয়েও সেই সৃষ্টি বিষয়ক বিষয়ের মধ্যে তিনি অবস্থান করেন। এ কেবলমাত্র সনাতন ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মে দেখতে পাওয়া যায় না। পাবে কি করে? আগেই বলেছি, সে তো ধর্ম বলে প্রপঞ্চ। ধর্মের এই বিষয় যে ভগবান বলতে চাচ্ছেন আমি সৃষ্টি করেছি, আর সৃষ্টি বিষয়ক বিষয়ের মধ্যে আমি অবস্থান করছি। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চভূত, পঞ্চভূতেও তিনি আছেন। আবার পঞ্চভূত যিনি রচনা করেছেন তিনি সেই রচয়িতা। আহা, এই জন্য ভগবানকে ভগবান, পঞ্চভূত বলে ক্ষিতি, ভ মানে ভূমি,
ভগবান পঞ্চভূতে অবস্থান করছেন, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্যম। ভতে ভূমি, গতে গগন, ভগবান, বতে বায়ু, নতে নীড়। এখানে একটা আকারাত্মক শব্দ আছে, অগ্নি। তো এই যে পঞ্চভূত, এই পঞ্চভূত মানে ভগবানের অস্তিত্ব, ভগবানেরই তত্ত্ব। কোথায় ভগবান নেই? সর্বত্র, অনিলে অনলে সর্বত্র ভগবান। এখানে এই কথাটাই তো বলছেন। বিরাট সরাট স্থাষ্ণু চরিষ্ণু ভূম্নঃ, মানে এই যে স্থাবর জঙ্গম সবকিছুতেই সেই অনন্ত ভগবানের রূপ। ভগবান পঞ্চভূত। এবার আপনি বলুন, সংসারে কারুর ক্ষমতা আছে এক মুহূর্ত ভগবানকে বাদ দিয়ে থাকা? ভগবানকে নিয়ে যাদের বিরোধ, যাদের ঝামেলা, যাদের কষ্ট, ভগবানকে যারা সহ্য করতে পারে না, ভগবান শব্দ শুনলে যাদের ভেতরে জ্বালা উঠে যায়, বিধর্মীরা আজ পর্যন্ত বলে যে ভগবান, আমরা ভগবানকে মানি না। মুখে বলছে ভগবানকে মানি না, আল্লাহকে মানি। ভগবানকে মানি না, গডকে মানি। ভগবানকে মানি না, আমরা বুদ্ধকে মানি। তোমরা সবাই শোনো, মন দিয়ে শোনো, আজকে একদম প্রমাণটা পেয়ে যাবে। সত্যি করে বলো তো, এই যে ভগবানকে ছাড়া এক মুহূর্ত তুমি থাকতে পারো? কোনোদিন থাকতে পারবে? ভগবানকে যারা বিরোধ করে তারা দেখি কতক্ষণ থাকতে পারো। বায়ুকে ছাড়া কতক্ষণ থাকতে পারো? এই বায়ু তত্ত্ব আমার ভগবান, বলো না গো রাধে রাধে। বাতাসকে ছাড়া থাকতে পারবে? তাহলে বাতাসের সঙ্গে বিরোধ করো যে আমাদের ভগবানের দরকার নেই, আমাদের আল্লাহই থাক। বাতাস ছাড়া থাকতে পারবে? বাতাস মানে বায়ু, বায়ু তত্ত্ব মানে আমার ভগবান। আগুন, অগ্নি, অগ্নিতত্ত্ব আমার ভগবান। এই ভূমি, ভূমিতত্ত্ব আমার ভগবান। এই মাটি, মাটি তত্ত্ব আমার ভগবান। হ্যাঁ, যেখানে জন্ম নাও সেখানেই মাটি, যদি তোমরা কবর দাও সেখানেও মাটি। মাটি ছাড়া এক মুহূর্ত তোমরা থাকতে পারবে না গো। ও ভগবান, ভগবানই তোমার শেষ অবস্থান, বলো না গো রাধে রাধে। ভগবানের চরণেই তোমার জন্ম, ভগবানই তোমার তোমার শেষ অবস্থান। তুমি কোনো কিছুতে বিরোধ করতে পারো না, অথচ তুমি ধর্মে বিরোধ করছো, ভগবানকে বিরোধ করছো। দেখি বিরোধ করে দেখাও, পঞ্চতত্ত্বের দরকার নাই। আমরা মাটিকে চাই না, আমরা বাতাসকে চাই না। যদি তুমি বলো সনাতন ধর্মকে আমরা চাই না, আমরা বাতাসকে চাই না, আমরা আকাশকে চাই না, আমরা জলকে চাই না, পারবে এক মুহূর্ত বাঁচতে? এ হলো সনাতন ধর্ম, যাকে ছাড়া এক মুহূর্তে বাঁচা যায় না। ও জন্ম লগ্ন থেকে যে তোমার সঙ্গে আছে সেই হলো সনাতন ধর্ম, তারে ছাড়া এক মুহূর্ত বাঁচবে না। ভগবানকে ছাড়া এক মুহূর্ত জগতে কেউ কখনো কোনো দিন বাঁচতে পারে না, আর তার সঙ্গে তোমরা বিরোধ করো, বলো না গো রাধে রাধে। আহা, এ সনাতন ধর্ম। বলুন সত্য সনাতন ধর্ম কি? এই সত্য সনাতন ধর্ম, একে ছাড়া বাঁচা যায় না, কেউ বাঁচতে পারবে না। বেশ, এই কথা শুধু আমার নয়, এ তো আদ্য অবতার পুরুষ পরস্পকাল স্বভাব সদসন্মনশ্চ। আহা, সেই আদি পুরুষ, বিরাট পুরুষ, তিনি ছাড়া আর জগতে কিছু নাই। তিনি স্থাবর জঙ্গমী, তিনি পঞ্চতন্মাত্রই, ক্ষিতি, অপি, তেজে, মরুদ, ভূমিতে সর্বত্র তিনি অবস্থান করছেন। তিনি ছাড়া আর কেউ নাই। তো এ আমার ভগবানের বিরাট তত্ত্বের আস্বাদন। এরপর সৃষ্টি প্রসঙ্গ ক্রম বর্ণনা করলেন।
বললেন, দেখো জগতে সৃষ্টির কথা শোনো। সত্য রজতম 3 গুণের সৃষ্টির কথা বর্ণনা করছেন। সত্যগুণী ভগবান বিষ্ণু, রজগুণী ব্রহ্মা, তমগুণী মহেশ্বর। এই 3 গুণের তারতম্যে ভগবান এই গুণ অবতার প্রকট হলেন। ভগবানেরই গুণের অবতার, এই জন্য গুণবতার বলা হয়। এবার ব্রহ্মাকে সৃষ্টির দায়িত্ব দেবেন। ব্রহ্মাকে বললেন, যাও পৃথিবীর সৃষ্টি করো, পৃথিবীতে মানব সৃষ্টি করো। তখনও এই পৃথিবী তৈরি হয় নাই, পৃথিবী তখন জলে নিমগ্না। তখন থেকে সনাতন ধর্ম। বলো না গো রাধে রাধে। কালকে একজন আমায় বলছিলেন, মহারাজজি, প্রথম আদম যার জন্য আমাদের মানুষ তৈরি হলেন, বললেন তখন থেকেই আমাদের ইসলাম ধর্মের। আর আমি বললাম, দেখো যখন আদম তো মানে আদমি, আদমি শব্দ থেকে আদম শব্দ এসেছে। আসলে আসলে এটা জেনে নাও, যখন থেকে পৃথিবী তৈরি হয় নাই তখন থেকেও সনাতন ধর্ম। বলো না গো রাধে রাধে। অনাদি তো, সনাতন তো। পৃথিবী তৈরি হয় নাই, পৃথিবীতে মানব নামের কোনো কিচ্ছুই হয়নি। ব্রহ্মাকে সেই দিন শিক্ষা দিচ্ছেন সনাতনী শিক্ষা। তাহলে সনাতন ধর্ম কবে কার ধর্ম? বলা যাবে যে এতদিন ধরে এসছেন, এই এত বৎসর কালের ধর্ম? যখন পৃথিবী সৃষ্টি হয় নাই, পৃথিবীর রসাতলগতা, তখনকার সংবাদ বলছি। এই সনাতন ধর্ম। আহা, সেই সনাতন ধর্মী ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা এই করো তুমি। কি বলছেন জানো? সনাতন ধর্মীর কথায় ব্রহ্মাকে যখন আদেশ দিলেন, ব্রহ্মা দেখলেন নাভি কমল থেকে তার জন্ম হয়েছে। মনে মনে ভাবলেন, আমি কে, কোত্থেকে এসেছি, একবার দেখি। নালের ভেতরে বহুকাল চেষ্টা চরিত্র করে দেখলেন, কিন্তু কিছুতেই শেষ কুল কিনারা কিছু পেলেন না। আবার ওপরে উঠে এলেন। ব্রহ্মা দেখলেন জলের ওপর জল পড়লে একটা তপ 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 করে শব্দ হয়। ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমাকে তপ করতে হবে। তাই ব্রহ্মা এবার তপ শুরু করলেন। আর ভগবান শ্রীহরি প্রকট হয়ে গেলেন। ভগবান হরি প্রকট হয়ে গিয়ে তখন সনাতন ধর্মকে শিক্ষা দিলেন। এই দেখো, তখন পৃথিবী নাই, তখন মানব নাই, তখনকার সনাতন। কি বললেন দেখো, প্রথম মন্ত্র ব্রহ্মাকে দিলেন, চতুশ্লোকী 4টি কথা, ভাগবতের এই চতুশ্লোকী কথা। অহমেবাসমে নন্নাতি যৎ সৎপরম পশ্চাদহম যদেতচ্চ যোহ বশিষ্যেত সহস্মহম। ঋতে অর্থম যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ বিদ্যাদাত্মনময়ং যথায় ভাস যথা তমঃ যথা মহন্তি ভূতানি ভূতেষু চ্বাবচে শৃণু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষ্বহম। ইতাবদেব জিজ্ঞাস্বং তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্যয় ব্যতিরেকাভ্যাম যৎসাৎ সর্বত্র সর্বদা। আহা, যহমেবাসমীবাগ্রে নান্নাতি যৎ সৎ সৎপরম। কি সুন্দর কথা দেখো। এই যে জগৎ দেখতে পাচ্ছ না, এই যে পঞ্চ মহাভূত, ভৌতিক যা দেখতে পাচ্ছ, ঘট পটাদিতে, দেব মনুষ্যাদিতে, জীব দেহে, সর্বত্র আমি অবস্থান করি। এ সৃষ্টিকর্তা সর্বত্র অবস্থান করছেন। এই সংবাদ জগতে আর কোথাও নাই।
ভগবান সকলের হৃদয়ে হৃদয়ে অবস্থান করেন, তবে যিনি সৃষ্টিকর্তা তিনি আবার সৃষ্টি বিষয়ক বিষয়ে তাকে বড় ভালোবেসে সেখানে অবস্থান করেন। এর আগে বললাম না একদিন, রচনার রচয়িতা। অন্য ধর্মী রচনার কথা সবাই বলে, যেই জগৎকে রচনা করেছে, মানবকে রচনা করেছে, অন্য ধর্মের মানুষরা বলে, অন্য ধর্মের মানুষরা বলে যে রচনা যিনি করলেন, স্রষ্টা যে, সেই আমার আল্লাহ। খ্রিস্টান ধর্মের মানুষরা বলে স্রষ্টা যে, সেই আমার আল্লাহ। সৃষ্টি বিষয়ক বিষয় আল্লাহ না, সৃষ্টি বিষয়ক বিষয় গড নয়, এটা বলে। একমাত্র সনাতন ধর্মই যে আমার ভগবান রচনার রচয়িতা, রচনা করলেন ভগবান, রচয়িতা ভগবান, রচনা করলেন ভগবান, রচনাও করলেন, আর রচয়িতা রচনার মধ্যে আবার অবস্থান করলেন। এমন জগতে উদাহরণ আর নাই। এই জন্য সনাতন ধর্ম শ্রেষ্ঠ। কেন গো? ভগবানের ইচ্ছে হলো রচনা তো করলাম, রচনার বিষয়ে সবাই আনন্দ পাবে। তখন আনন্দ পাবে যখন দেখবে যে রচয়িতা সে রচনার মধ্যে অবস্থান করছেন। বলো না গো রাধে রাধে। সর্বজীবে সংনিয়মেন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাঃ। আহা, এমন দয়াময় ভগবান কোথায় আছেন দেখো। এই যে কত জীব রচনা করেছেন, সর্বজীবেই আমার ভগবান আত্মা রূপে অবস্থান করছেন গো। আহা, এমন দয়ার ঠাকুর কেমন। তাই সাবধান করে দিলেন জগৎকে, শোনো শোনো, সর্বজীবে দিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই জন্য সব জীবকে সম্মান করবে, কাউকে অসম্মান করবে না। সর্বজীবে দিবে সম্মান, উত্তমে অধমে। উত্তম অধম, অধম বলে তুমি তাকে অবজ্ঞা করবে না, না না। অমানি মানদ, অমানিকেও মান দেবে, যার মান নাই তাকে মান দিতে হবে। কিন্তু আজকাল এমন হয়ে গেছে যে মান নেব কিন্তু মান দেব না, এটা ধর্ম না। ধর্ম তো সেটা, মান দেওয়াটা ধর্ম। অন্যকে সম্মান করবার নাম ধর্ম। মান সম্মান পাবার নাম কখনো ধর্ম নয়। যে আমি মান সম্মান পাবার জন্য ধর্ম করছি, তাকে কখনো ধর্ম আখ্যা দেওয়া যায় নাই। ধর্ম তখন আখ্যা দেওয়া গিয়েছে যখন মান দিয়েছেন জগতে, মান পাবার আশা করেন নাই। কিন্তু মান পাবার আশা না করলেও ভগবানের সেবা যেহেতু করলেন, সেই সূত্রে ভগবানও তার সেবা করছেন, তাকে মান দিচ্ছেন। আর ভগবান যদি তাকে মান সম্মান দেন, তবে জগৎ কি করবে বলো না গো রাধে রাধে। জগৎ তো দূরের কথা, আমার জগন্নাথও তার পেছন পেছন গিয়ে তাকে সম্মান করছেন। হ্যাঁ, এই জন্য কিছুক্ষণ আগে বললাম না, একটা ভালো মানুষ হয়ে যাও। একদম সত্য কথা। রাজাকে কখনো কোনো সময় বলতে হয় না আমি রাজা, এসো আমার পেছনে পেছনে যশ খ্যাতি সম্মান, এই আমি মন্ত্রী আমাকে সম্মান করো, আমার পেছন পেছন সবাই চলো, এই আমি বড় কোনো মানুষ আমাকে সম্মান করো। তাকে বলতে হয় নাই। তার পেছন পেছন সম্মান এমনিতেই গেছে, এমনিতেই তার পেছন পেছন সম্মান চলছে। সবাই জেনে রেখো, শুনে রেখো, সবাই ভালো করে বুঝে নাও। একটা মানুষের মতন মানুষ হলে তোমাকে কখনো সম্মানের পেছনে ছুটতে হবে না, তোমাকে কখনো অর্থের পেছনে ছুটতে হবে না। অর্থ তোমার পেছনে ছুটবে, এটা বড় সত্য কথা। যশ খ্যাতি সব তোমার পেছনে ছুটবে, কিন্তু তুমি কিছু চাইবে না, কারণ তুমি ভগবান চেয়ে ফেলেছো, ভগবানকে পেয়ে গেছো। তোমার এমন কোনো বস্তুর প্রয়োজন পড়বে না যেটা ভগবানের চাইতে বড় হতে পারে। বলো না গো রাধে রাধে। কারণ ভগবানের চাইতে বড় জগতে আর কিছু নাই। সেই জন্য তুমি এই সব কিছু আর চাইবে না। তখন ভগবানের চরণ পাবার জন্য ভগবানের পশ্চাৎ পশ্চাৎ ছুটবে, নিয়ম। অনেক ছেলেমেয়েরা আমাকে বলে যে যখন ছাত্র শিবির হয় তখন আমাকে প্রশ্ন করে, আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই, ছাত্রদেরকে আমাদের এই সনাতন ধর্ম শিক্ষা দিই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। তো সেই সময় ছাত্ররা বলে, মহারাজজি আমি পড়াশোনা করছি একটাই কারণেই, যে আমাকে একটু চাকরি করতে হবে, টাকা ইনকাম করতে হবে।
কিন্তু মহারাজ আজকে এমন এক দিন এসে গেছে যে আজকাল চাকরি নাই, ভালো পড়াশোনা করছে তবুও চাকরি নাই, চাকরির জন্য বসে আছে। আমি তাদেরকে একটা খুব ভালো কথা শোনাই, কথাটা খুব গুরুত্বপূর্ণ, কথাটা তোমরাও শোনো, যারা ছাত্র আছো তারাও শুনে নাও, মন দিয়ে শোনো, হ্যাঁ, জীবন দিয়ে অনুভব করো। এই কথাকে আজকের থেকে নিয়ে চলো, তোমার জীবন শুধরে যাবে, বদলে যাবে। একদম 100% সত্য, খাঁটি কথা বলে দিল আজকে এই মুহূর্তে। একটা শুধু ভালো ছাত্র তুমি হয়ে যাও, একটা মেধাযুক্ত ছাত্র হয়ে যাও, তোমাকে চাকরির জন্য কোনো জায়গায় লাইন দিতে হবে না। তোমাকে চাকরি দেবার জন্য সারা পৃথিবী তোমার ঘরের সামনে লাইন দেবে, এটা একটা সত্য কথা, এটা জেনে রাখো। বলো না গো রাধে রাধে। তুমি শুধু একটা ভালো ছাত্র হয়ে যাও, এমন ছাত্র হও যে ছাত্রের মেধা দেখে সারা পৃথিবী চমকে যাবে। আমি গ্যারান্টি দিলাম, তোমাকে কখনো কোনো সময় কোনো দিন তোমার চাকরির জন্য কারুর কাছে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে না, তোমাকে কোনো দরজায় দরজায় গিয়ে কড়া নাড়তে হবে না। তোমার ঘরের সামনে চাকরি দেওয়ার জন্য সারা পৃথিবী এসে লাইন দেবে। এই কথার উপরে কথা হয় না। সেই জন্য ছাত্ররা কখনোই ভুল কথাটা বলবে না চাকরি নাই, কখনো এই কথা বলবে না যে পড়াশোনা করে কি হবে, এ কথা বলবে না। একটা মানুষের মতন মানুষ হও, তোমার সামনে সব লাইন লাগবে, তোমাকে কারুর ঘরে যেতে হবে না, তোমাকে বিশ্বাস করে তোমাকে কারুর ঘরে যেতে হবে না, তোমার ঘরেই ছুটে আসবে। হ্যাঁ, তোমার ঘরে ছুটে আসবে। আজকের থেকে কয়েক বছর আগের কথা বলছি মহারাজজি। সেই সময় আমি কলকাতায় ছিলাম। তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি একদিন আমাদের কোচবিহার জেলায় যাবেন, আর তখন প্রচার হয়ে গিয়েছিল এই দাসের কথা। তো ওখান থেকে কেউ বলছেন যে উনি আপনার পাঠ প্রবচন শুনতে চেয়েছেন, আপনার আসতে হবে কলকাতা থেকে। কলকাতা থেকে ওনারাই সব ব্যবস্থা করে দিলেন, ফ্লাইটের টিকিট ইত্যাদি 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 সব কিছু। তখন এই দাস নিতান্তই ছোট, অতটা আজকে যেমন বহু প্রচার রাধারানীর দ্বারাই হচ্ছেন, রাধারানীর সেবা করিয়ে নিচ্ছেন, সেই সময় এমন কিছু ছিল না। কিন্তু আমি মনে মনে একটা ভেবেছিলাম যে যে রাম নাম শুনে যার জ্বালা হয়, আমি তাকে রাম নামের ব্যাখ্যা শোনাবো। বলো না গো রাধে রাধে। বিশ্বাস করুন, পরবর্তীতে কখনো কোনো সময় আর রাম নামে জ্বলন হয় নাই, ওই সময় খুব সমস্যা হয়ে গিয়েছিল। তো আমাদের সনাতন ধর্ম এমন ধর্ম, যদি আপনার মনে হয় কখনো কোনো সময় কোনো দিন যে আপনার পেছনে সব লাইন লাগবে, তবে আপনাকে একটু শক্তিশালী একটা মানুষ হতে হবে। গ্যারান্টি দিলাম, আপনার সামনে সবাই লাইন লাগবে, আপনাকে লাইন দিতে হবে না কোথাও, একদম গ্যারান্টি। বলো না গো সনাতন ধর্ম কি? শুধু সনাতন ধর্মের পতাকাটা ধরে থাকুন, সনাতন ধর্ম আপনাকে মহান থেকে মহানতম বানিয়ে দেবে। একদম সত্য কথা, এতে কোনো সন্দেহ নাই। ভাগবত ধর্ম এমন ধর্ম, সনাতন ধর্ম এমন ধর্ম। এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। ওই যে সব ধর্মগুলো বলে না, আমি বারবার বলি একটা কথা, হ্যাঁ, বৌদ্ধ ধর্মের মানুষরা বলে এসো বুদ্ধিস্ট হও, খ্রিস্টান ধর্মের মানুষরা বলে এসো এসো খ্রিস্টান হও, টাকা পয়সা দিই। এই তুমি গরিব মানুষ, পড়াশোনা করতে পারছো না, এসো টাকা দিই, তুমি ধর্মান্তরিত করো, নিজের ধর্মকে পরিত্যাগ করে আমাদের হয়ে যাও, আমি তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে ভরিয়ে দেব, তোমাকে এই দেব সেই দেব, চাকরি দেব, হ্যাঁ, তোমার চিকিৎসার জন্য কোনো সমস্যা নাই, তুমি কেবলমাত্র ধর্মকে ত্যাগ করো। হায় রে হায়, খ্রিস্টান হয়ে যাও। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা বলেন মুসলমান হয়ে যাও, আর আমাদের সনাতন ধর্ম বলে এসো মানুষ হও। বলো না গো রাধে রাধে। কেন বলে মানুষ হও? এই ভালো করে শুনো, কেন বলে মানুষ হও? মানুষ এই জন্য বলে, নূতন করে আর হিন্দু হবার কোনো কারণ নাই, হিন্দু তো পূর্ব থেকেই হয়ে এসেছো। বলো না গো রাধে রাধে। পূর্বে হিন্দু ছিলে, এখনো হিন্দুই আছো। কোনো কিছু কাটলে মুসলমান হয় না, এটা কোনোদিন হয়ই না, হতেই পারে না যে আমরা মুসলমানই হব, আমরা খ্রিস্টান হব। হিন্দু থেকে খ্রিস্টান কনভার্ট করা যায় এমন কোনো আইন নাই। বলো না গো রাধে রাধে। সনাতন ধর্ম কি কোনোদিন সূর্যকে ত্যাগ করা যায়? কোনোদিন এই পৃথিবীকে ত্যাগ করা যাবে কি?
যাবে না, পৃথিবীকে ত্যাগ করলে তার মৃত্যু হয়ে গেল, মরণ লোক এসে গেল, এটা জেনে রেখো। একই রকম ভাবে কখনো কোনো দিন সনাতন ধর্মকে ত্যাগ করা যায় না, যায় না, যায় না। কেন? এই জন্য বললেন, এসো মানুষ হও। সনাতন ধর্মের প্রতিটি গ্রন্থ, প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় একই কথা বলে, এসো মানবিকতার জয় গান গাই, এসো মানুষ হও। কি বলে জানো? সর্বে ভবন্তু সুখিনঃ, সবার সুখ হোক। এ আমার সনাতন ধর্ম চিৎকার করে বলে বেদ মন্ত্র। সর্বমঙ্গল মঙ্গল্যম বরেণ্যম বরদং শুভম। এই সকলের মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, সবার শান্তি হোক, বিশ্বের কল্যাণ হোক। হ্যাঁ, তার নাম সনাতন ধর্ম। যে ধর্ম কখনো বলে না এসো হিন্দু হও, এসো এসো সনাতনী হও, এরকম বলে না কখনো। কারণ পূর্ব থেকেই তুমি হিন্দু হয়ে আছো। জগতে কেউ নাই হিন্দু ছাড়া, সবাই হিন্দু। যে খ্রিস্টান বলছে আমি খ্রিস্টান করে দেব, তার কোনো হিম্মত নাই, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো শক্তি নাই, তার কোনো যোগ্যতা নাই। কানে কানে হ্যাঁ, তার মনি প্রাণী যদি তাকে গেঁথেও দেওয়া যায়, হ্যাঁ, দুটো চারটে কলমা পড়ে, দুটো চারটে আরবিয়ান শব্দ উচ্চারণ করে যে চলো মুসলমান হয়ে যাও, এরকম হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হয় না, হয় না, হয় না। ওরাও বলে ছেলেটাকে আজকে মুসলমানই বানালাম, তার মানে আগে কি ছিল? উত্তর দাও, দাও উত্তর, বলো না গো রাধে রাধে। এরম হয় না। তাই পূর্ব থেকে তুমি হিন্দু ছিলে, এখনো তুমি হিন্দু। এই জন্য আমরা কখনো বলি না এসো হিন্দু বানাই, এসো সনাতনী বানাই। কারণ আমরা তো সনাতনী পূর্ব থেকেই। বলো না গো রাধে রাধে। জগতের সবাই সনাতনী, সবাই হিন্দু, কেউ নাই। কথাটা মনে রাখবেন।